প্রথমবারের মতো রান্নার ভিডিও করতেছি। আজকে আমরা রান্না করব সুরমা মাছের গ্রেভি। আগে আমরা পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য, সংক্ষেপে দেখানো। এখন কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দিয়েছি, তারপর একটু নেড়ে দিলাম। পেঁয়াজ গুলা ঘন ঘন নাড়তে হবে, দেখতে হবে পেঁয়াজগুলা পুড়ে যাচ্ছে কিনা। আগুনটা একটু কমিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজ পড়ে গেলে রান্নার স্বাদ চলে যাবে। এখন আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচির মধ্যে, এরপর দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো নেড়ে দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো একটু করে ঢেকে দিব, আগুনটা একটু বাড়িয়ে দিব। কয়েক মিনিট পর উল্টিয়ে দেখতে হবে কি অবস্থা। দেখা যাচ্ছে নরম হয়েছে মোটামুটি। এখন আমাদের দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ ঝাল অনুযায়ী দিবেন। আমি একটু বেশি ঝাল খাই, সেই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে, ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে যাতে টমেটো আর পেঁয়াজগুলো লেগে না যায়। কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এবার লবণ দিতে হবে পরিমাণ মতো। এই লবণের পার্টটাই হচ্ছে আসল, এটা যদি বেশি হয় তাহলে তো খাওয়া যায় না, কম হইলে ও স্বাদ নাই, কম হইলে তারপরে দিয়ে খাওয়া যায়। এবার লবণগুলো ভালোভাবে মিক্স করতে হবে, তবে লবণটা পরেও দেওয়া যায়, এখন দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো ভালো করে বাওয়াল হওয়ার জন্য। এবার টমেটো আর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে বয়েল হয়ে গেলে মশলা দেওয়ার পালা। প্রথমে 1 চা চামচ হলুদ দিলাম, তারপর দিলাম 2 চা চামচ মশলার গুঁড়া, তারপর দিলাম 1/2 চা চামচ জিরা। হ্যাঁ, আপনারা ভাবতেছেন এখানে কোনো কিছু মিসিং আছে, এখানে মরিচের গুঁড়া দেওয়া হয় নাই, মরিচের গুঁড়া দেওয়া হবে। আগে মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে, মরিচের গুঁড়া দেওয়া হলো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এরপরে মরিচের গুঁড়াগুলো মিক্স করতে হবে চামচ দিয়ে, ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করার পর পানি দিতে হবে পরিমাণ মতো। যেহেতু আমরা সুরমা মাছের জাল ফ্রাই করতেছি, আই মিন কিংফিশের গ্রেভি করতেছি, সো আমাদের পানি বেশি লাগবে না। তারপর গ্রেভিটা ঘন হয়ে আসলে বেশি বেশি নাড়তে হবে, যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। প্রায় আমাদের গ্রেভিটা হয়ে গেছে, ভালো একটা কালার আসছে। এবার মাছগুলো দেওয়ার পালা। এবার আলতো করে ধরে আস্তে আস্তে একের পর এক গ্রেভির উপর রাখতে হবে মাছগুলা। একটা একটা করে দেওয়ার কারণ হচ্ছে মাছগুলা সবগুলো একসাথে দিলে ভেঙে যাবে, সেই জন্য একটা একটা করে রাখতেছি। একটা সুন্দর ব্যাপার সেবার আছে। এক এক করে সব মাছ ঢেলে দেওয়ার পর দেখেন কীরকম লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, না জানি খেতে কীরকম লাগে। এবার আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিব। প্রায় 5 মিনিট মতো রাখার পর এখন রান্নার অবস্থা দেখতে হবে। এখন উল্টিয়ে দেখব, রান্নাগুলো হয়ে গেলে এবার টমেটো দিব। এই টমেটোগুলা জাল ফ্রাইয়ের মধ্যে টমেটোগুলো দিলে অনেক মজা, এগুলো অনেক স্বাদ হয়। টমেটো দেওয়ার পরে আগুনটা কমিয়ে দিতে হবে, 5 মিনিটের জন্য রাখতে হবে। 5 মিনিটের জন্য রাখার পর
আর ধনিয়া পাতা কুচি দিতে হবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে রেডি আমাদের সুরমা মাছের জাল ফ্রাই। রান্নার কালার দেখে তো জিভে পানি চলে আসতেছে, না জানি কেমন হয়েছে।